রাজধানীর পান্থকুঞ্জ এলাকার বর্তমান চিত্র এটি। বর্তমানে এই জায়গাটি দেখে বোঝার উপায় নেই যে গত কয়েক বছর আগেও এই স্থানটি ছিল গাছে গাছে পরিপূর্ণ, ছিল পাখিদের অবাধ বিচরণ। তবে বর্তমান চিত্র ঠিক তার উল্টো। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার উন্নয়নের দোহাই দিয়ে করেছেন সবুজ ধ্বংস, হুমকির মুখে ফেলেছেন পারিপার্শ্বিক পরিবেশ। অনেক পরিমাণ গাছ ছিল, হ্যাঁ, এই গাছ অনেক পরিমাণ গাছ ছিল, গাছের বিকল্প নেই। আমরা গাছের নিচে শুয়ে থাকতাম, বসে থাকতাম, খেলাইতাম। এটি এখন আর আমরা পারি না। এখন এই সব গাছ মনে হয় কাইটে সব নিয়ে গেছে গায়েরা। এখন তো গাছ নাই, আপনার গাছ নাই, তার পাশে রোদ রোদ আর রোদ। মানুষ হয়তো এখানে কোনো কিছু বসতেও পারে না, শুইতেও পারে না, কিচ্ছু না। এলে সব শেখ হাসিনার লোক, নেতা কর্মীর এলে সব লয়ে গেছে। এখন রাজধানীতে গাছের পরিমাণ আগের থেকে অনেক কম, সব গাছ কাটিয়ে নিয়ে গেছে, কিন্তু নতুন কোনো গাছ লাগানো হচ্ছে না। শুধু নগরীর এই এলাকাটি নয়, ফার্মগেটের এই স্থানটিতে ছিল শহীদ আনোয়ারা পার্ক। কংক্রিটের স্তূপে চাপা পড়েছে সবুজে ঘেরা পার্কটি। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় উন্নয়নের নামে সবুজ ধ্বংস করা হয়েছে, ফলে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী শহর। কেউ কেউ মনে করেন এর জন্য সরকারের পাশাপাশি এগিয়ে আসা জরুরি সাধারণ মানুষকে। ঢাকাতে তার বনাঞ্চল বা গাছ গাছালি এরকম নাই, তার জন্য বর্ষা বাদল গরমটা বেশি পড়তেছে। ঢাকা শহর যেরকম আছে ঠিক আছে, কিন্তু গাছ আরো বৃদ্ধি হতে হবে এবং যে বায়ু দূষণ, পরিবেশ দূষণ সেটা বন্ধ করতে হবে। এটা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সমাজ যত লোক আছে সকলকে একসাথে কাজ করতে হবে। পরিবেশবাদীরা বলছেন একই কথা, তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও প্রত্যাশা কিছু কম নয়, রয়েছে পরামর্শও। অপরদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন শহরে 25% বনভূমি থাকার কথা থাকলেও উন্নয়নের নামে সবকিছু ধ্বংস করে রয়েছে 5%-এরও কম। এই সরকারকে যদি পরিবেশ খাতকে আরো বেশি যুগোপযোগী করতে হয়, তাহলে অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে সামাজিক বনায়নের উপরে জোর দিতে হবে। পরিবেশ খাত নিয়ে যিনি বর্তমান উপদেষ্টা হিসেবে আছেন, তিনি অত্যন্ত অভিজ্ঞ। পরিবেশ খাত নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই খাতের পথিকৃৎ। পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদেরকে সবাইকে নিয়ে বসা উচিত এবং পরিবেশ খাতকে রক্ষা করা সম্ভব। ঢাকা শহরে তো আসলে গত আমি যদি 2 বা 3 দশকে যদি আমরা মানে পরিসংখ্যানগুলো দেখি, অ্যানালাইসিস দেখি, পর্যবেক্ষণে ঢাকা শহরে 30 বছর আগেও ঢাকা শহরে সবুজের পরিমাণ আগের মতো ছিল। এখন কমতে কমতে সেটা হয়তো 7 ভাগের চেয়েও কম নেমে এসেছে। হ্যাঁ, এখন একটা শহরে সবুজ যদি না থাকে, সেটা বায়োডাইভার্সিটি যেমন নষ্ট হয়, ঠিক তেমনি যেটা আপনি বলছিলেন যে আরবান হিট আইল্যান্ড বাড়ছে এবং তীব্রভাবেই বাড়ছে। আমার প্লটের আশেপাশে আগে যেটা চর্চা ছিল, আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকটা বাড়ির পাশেই সবুজ এলাকা খুব সেইটা আমরা বহুতল ভবন বানালাম, কিন্তু আশেপাশে খালি জায়গা রেখে সেখানে যে সবুজায়ন করতে হবে, এই বেসিক জায়গা থেকে সরে গিয়েছি। আমাদের সাধারণ জনগণের আগ্রহ ছিল না। আর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, তারাও মানুষকে ইন্সপায়ার এবং বাধ্য কোনোটাই করতে পারেনি। এই জন্য ঢাকার মানে বর্তমান অবস্থাটা এত স্থিতিশীল অবস্থায় আছে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষ সচেতন হলে সবুজে ভরে উঠবে এই নগরী, সেই সঙ্গে এই দেশ। এই দাবি এখন সবার। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।